মদিনাতে এক বুজুর্গ গেছেন জিয়ারা করার জন্য। তো মদিনার মানুষ তো খুব মেহমান প্রিয়, আপনাদের সিলেটের মানুষও খুব মেহমান প্রিয়। এটা একটা সিলেটের গুণ। আর একটা গুণ আছে, সিলেটের মানুষ সালাম প্রিয়, ছোট বড় সবাই সালাম দেয়। আর একটা গুণ আছে, সিলেটের অধিকাংশ মানুষ শরীফ ভদ্র। আর একটা গুণ আছে, সিলেটের মানুষের মাথা হঠাৎ করে গরম হয়ে যায়। কথা কি খারাপ কইছি? আর একটা গুণ আছে, এরা সার পান বেশি খায়। বুঝতে পারছেন? আপনারা করলে যে হুজুর আমরা কিন্তু ফার্ম মারতেছেন, আর দুনিয়া তো আসার দুমিনাল ভাব, দুনিয়াটা ফার্মের উপরে চলে, পাম্প মারতেছি না। কথা সত্য। সিলেটের মানুষ আলেমদেরকে তাজিম করে বেশি, মেহমানদেরকে খুব সম্মান করে বেশি। এর পিছনে কারণ হলো এখানে 360 জন আল্লাহর খাস অলিগণ ঘুমাই রয়েছে, নির্ভেজাল নির্ভেজাল অলি ঘুমাই রয়েছে সিলেটের জমিনে। মারহাবা কি আসতে হবে না জোরে হবে? এর জন্য কি আপনারা খুব বেজার? কারা কারা বেজার হাত উঁচা করেন তো। আচ্ছা, তাহলে বুঝা গেল সবাই খুশি। এ ভাইরা আমার, তো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। ওই বুজুর্গ গেলেন মদিনা জিয়ারা করার জন্য। মাদানী একজন বুজুর্গকে দাওয়াত করলেন তার বাড়িতে। বুজুর্গ চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বুজুর্গ তারে খাইতে দিলেন, বুজুর্গরে খাইতে দিলেন। খাওয়া দাওয়া শেষ, খাবার শেষে দই দেওয়া হলো। দই ছিল টক। ওই টক দই যখন ওনাকে দেওয়া হলো, বুজুর্গ দই মুখের মধ্যে দিলেন। দই মুখের মধ্যে দেওয়ার পরে বুজুর্গ বললেন, না, মদিনার দই টক, আমি দই খাবো না। মদিনার দই টক, এই টক দই আমি খাবো না। এই কথা বলে বুজুর্গ চলে আসলেন মদিনার বিশ্রামাগারে, মেহমানখানায়, মুসাফিরখানায়। বুজুর্গ ঘুমিয়ে আছেন। রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন একটা লাঠি নিয়ে বুজুর্গের সামনে এসে দাঁড়ায় বলতেছেন, বেরা বেরা, মদিনার থেকে বের হয়ে যা। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, মদিনা ভালো লাগে না। বের হ, মদিনার থেকে বের হয়ে যাও। এই মদিনায় থাকার কোনো অধিকার তোমার নাই। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে। যদিও এটা কোনো হাদিসের কথা না, নবীর স্বপ্নের কথা। প্রশ্ন রাখবেন, হুজুর স্বপ্ন কি দলিল? না, স্বপ্ন দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্নকে এনকার করা যাবে না। এনকার করলে ঈমান থাকবে না। বলে কারণ কি? সহিহ বুখারীর কিতাবুর রুইয়ার ভিতরে আসছে, আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা শোনো, স্বপ্নের মধ্যে যদি তোমরা আমাকে দেখো, সত্য সত্যই আমাকেই দেখেছো। ফাকাদ রাআল হক, আমি নবীকেই দেখছো, আমি নবীকেই দেখছো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে প্রশ্ন করি, নবী না ছবি? এই তো বুঝতে একটু দেরি হচ্ছে। নবী না ছবি? নবী না ছবি? যারা বলেন, যদি হাদিস বুঝেন, ফাকাদ রাআল হক, হক, সত্যই আমাকেই দেখছো, আমি নবীকেই দেখছো, আমি রাসূলকেই দেখছো, আমি রাসূলকেই দেখছো। নবী না ছবি? যারা বলেন, নবী না ছবি? যদি নবী হয়ে থাকে, 1400 বছর ধরে কোটি কোটি উম্মতকে নবী স্বপ্ন দেখাইলেন, কোটি কোটি উম্মতকে নবী স্বপ্ন দেখিয়েছেন, 1400 বছর ধরে দেখাচ্ছেন। 1400 বছর পরে কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে নবী দেখা দিবেন। এখন প্রশ্ন, তাহলে নবী আমাদের মাঝে আছে না নাই? আছে। এখন যাদের বিশ্বাস হয় না, তাহলে আপনি বলুন, হয় আপনি সত্য আর না হয় নবী সত্য। এখন কোনটা, একটু হিসাব কিতাব করে বাড়ি যায় ক্যালকুলেশন করবেন। তাহলে আমরা সুন্নিরা হক না বেহক একটু বুঝে নিবেন। বেশি দলিল দিতাম না, শুধু একটা হাদিসের দলিল দিছি, আর সারা কোরআন আমার নবীর হকের দলিল। এটি দিতে গেলে রাত 236টা রাতের দরকার আছে। শুধু একটা হাদিসের ব্যাখ্যা করলাম।
যে নবী যদি স্বপ্নে এসেই থাকে, স্বপ্নে দেখা দেওয়ার পরে রাসূল বলতেছেন ফাকাত রাল হক, আমাকেই দেখছো, আমাকেই দেখছো, আমি নবীকেই দেখছো। এখন প্রশ্ন করি, বাতাস আছে কিনা? বাতাস আছে কিনা? কিন্তু দেখা যায়। সূর্য এখন আছে না নাই? কিন্তু এখন দেখা যাইতেছে সূর্য আছে, সূর্য আকাশে আছে। হয়তো আজকে এখন এই টাইমে বাংলাদেশে আলো দিচ্ছে না, এখন বাংলাদেশ থেকে সূর্যটা অদৃশ্য, আমাদের চোখের আড়ালে সূর্য আছে, বাতাসও আছে, অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে, আছে বাতাস আছে, কিন্তু দেখা যায় না। আচ্ছা, আপনার ভিতর রূহ আসেনি? ধরতে পারছেন আজ পর্যন্ত? এই জন্য লালন এক গান গেছিল, বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। যে বেটা হিন্দু না মুসলমান কইতারি না, কিন্তু লেখছে এই কথাটা বলা, বাড়ির কাছে এক আরশি নগর আছে, সেখানে এক পড়শি বসত করতেছে। এই যে রুহু, এটা আল্লাহর হুকুমে এই জায়গা আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। যখন চলে যাবে তখন মানুষ কবে এটা ফরিদি হুজুরের লাশ, তাড়াতাড়ি যদ্দুর ফারো এটার খবরের ভিতরে নামাও, গোসল টোসল করে জানাজা কমপ্লিট করে কাফন দাফন দিয়ে শেষ করো। যত তাড়াতাড়ি নামাইবো তত তাড়াতাড়ি বাঁচে। আর নামান শেষ, তারপরের দিন কেতে ফুলার মাইয়ার বাচ্চার বউরা কবে, আমার বউ বিবি কবে আমার স্বামী এটা এটা আমার জন্য দিয়ে গেছে, ফুলাই কবে আমার এইটা দিছে, ছোট ফুলা কবে এইটা দিছে। এরপরে 6 মাস না যাইতে যেতে ফুলারা পিঠে পিঠি কিলি কিলি লাগাই দিব। কথা কম না কেন? কথা বলো না, খারাপ কিছু কইলাম? লাভ হইল কি তালি? এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন। একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। না হচ্ছে না, একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। লাভ নাই। এই জন্য বেটা হিন্দু না মুসলমান কইতারি না, কিন্তু লেখছে একটা গান খুব সুন্দর। বলে হুজুর এর গান কি শুনেন? না, 2 সেট শুনি শিখার জন্য, আল্লাহি বিনোদনের জন্য না, কিছু বুঝার জন্য। কিছু কথা আছে সুন্দর, কবিদের সাহিত্যিকদের কিছু কথা আছে খুব চমৎকার। এই কথার ভিতরে কিছু শিক্ষা আছে। আর কতটি আছে জীবনে পড়ছি কিন্তু বুঝি নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, ও বুগি তুই খাস কি, ফান্তা ভাত চাস কি, কিছু বুঝছেন? আম পাতা জোড়া জোড়া, মারবো সাবুক সর্বগোড়া, ওরে বুবু সরিয়ে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেয়েছে, সাবুক সুবা মেরেছে। কিছু বুঝছে? নতুন নতুন ফায়রা গুলি জোটন বেঁধেছে, ওই বারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, 2 ধারে 2 রুই কাতলা বেশে উঠেছে। কি বুঝলেন? এই জন্য সব কবিতাই লাই কিছু। আবার কিছু কবিতা খুব সুন্দর। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। তারপরে কি যেন ভুলে গেছি, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো না? এখান থেকে শিখার কিছু আছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের ঘোড়ার 2টা ডিম আছে। কিছু কিছু নাই। এই কবি কবি কবিতার কিছু কিছু লেখা আছে, কথা আছে সুন্দর। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা পড়ে যাই, কবি কত চমৎকার লিখেছেন। ভাই বন্ধু আপন জনা
সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা কিন্তু সুন্দর। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ইমানদার ইমানদার ইমানদার, আল্লাহ বেঈমানকে বলেন, ইমানদারকে বলছে, ইমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকিরি থেকে তোমরা গাফিল হইও না। আন যিকিরিল্লাহ, আমি খোদার জিকিরি থেকে গাফিল হইও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, হালাল ছাইরো না, হারাম খাইও না। আচ্ছা আপনাদেরকে বলি, কুত্তার গোশত রান্না কইরা কেউ যদি রোজা রাখে, রোজা কি হবে? কুত্তার গোশত দিয়া ভাত খেয়ে রোজা রাখলে কি রোজা হবে? আচ্ছা আপনারা বলেন, শুকরের গোশত দিয়া এরপরে সুন্দর করে যদি বিরিয়ানি খাইয়া যদি রোজা রাখে তাহলে কি রোজা হবে? আচ্ছা তাহলে কারণ কি? কুত্তা ও শুকরের গোশত হালাল না হারাম? হারাম। এবার আপনারা বলেন, সুদের টাকা হালাল না হারাম? ঘুষের টাকা হালাল না হারাম? কুত্তার গোশত খাইয়া রোজা রাখলে যদি রোজা না হয়, নামাজ পড়লে যদি নামাজ না হয়, তাহলে সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, ছাগলের গোশত, মুরগার গোশত কিনা আইনা, মহিষের গোশত, বেড়ার গোশত, উটের গোশত, হরিণের গোশত কিনা আইনা সুন্দর করে সেহরি খাইয়া রোজা রাখলে কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, একটা রোজাও হবে। সারা রাত রোজার দরকার আছে? এতটুকু যে বুঝে হে অল্পতেই বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। বলে হুজুর আমার সুপারিশের দরকার নাই, আমি নামাজ দিয়ে জান্নাতে যাইতাম। এমন একজন লোক দাঁড়ান দেখি, কত বড় বুজুর্গ আছে? নাই গো বাবা, নাই গো বাবা, আল্লাহ আল্লাহ, নাই নাই। কে বুকে হাত দিয়ে কইতে পারতো না যে আমি ইবাদত দিয়ে জান্নাতে যাইতাম, আমার নবী লাগতো না, এই সুযোগ নেই। এই জন্য আমরা সুন্নিরা ওয়াজের সময় রসুলের কিছু প্রশংসা গাথা বলি। অনেক ভাইদের সহ্য হয় না, খালি শরীরে চুলকায়। হ্যাঁ কথা কন না কেন? না বেদা হইতেছে? কোনো ভাইয়ের শরীরে যদি চুলকায় তাহলে বুঝবেন এর অন্তরে বেমার আছে। চুলকানির বেমার না, বেমার হলে এই জায়গা। কোন জায়গা বেমার? কোন জায়গা? এই জায়গা বেমার, এই জায়গা বেমার, এই জায়গা, এই জায়গা বেমার। এই বেমারের ওয়াজ আল্লাহ কোরআনে করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওলিদের শান কিছু মানুষ সহ্য করতে পারে না। নবীর শান শুনলে অনেকের সহ্য হয় না। আল্লাহ বলেন, হুজুর বলেন, ওলিল্লাহিল ইজ্জা, শান মহান মর্যাদা আমি আল্লাহর জন্য, অলি রসুলহি আপনি হাবিবের জন্য, অলিল মুমিনিন মুমিনে কামিলের জন্য, যারা আমি আল্লাহর পেয়ারা মেহবুব সালিহিন সিদ্দিকিন আউলিয়া আতকিয়া এদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, হুজুর যার অন্তরে রোগ আছে, নেফাক ঢুকেছে, সে বুঝে না, সে বুঝে না।
আল্লাহ বলছেন সে বুঝে না। তা আল্লাহ যখন বলছেন সে বুঝে না, তা আমরা বুঝাইতাম কেমনে? কি কথা ঠিক না? আমরা কেমনে বুঝাইতাম? খলিফা হারুন আর রশিদের দরবারে রোম থেকে, রোমের দূত সহ অনেক নাস্তিক এবং খ্রিস্টানদের পণ্ডিত আসছে বাগদাদের খলিফার দরবারে। এসে বলতেছে, খলিফা তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার এই মুসলিম মিল্লাতে কোনো জ্ঞানী যদি থাকে তো আমাদের সামনে বসাও, তোমাদের ধর্ম ইসলাম মিথ্যা, এটা প্রমাণ করে দিব। চ্যালেঞ্জ করছে কাকে? মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদকে। ভালো করে বুঝবেন। পাঠিয়েছে কে? রোমানদের বাদশাহ তার দূত সহ পণ্ডিতদেরকে পাঠিয়েছে। রোমদের বাদশাহ। রোম কারা? বর্তমান ইটালির যে রোম আছে, অর্থাৎ ইউরোপিয়ান খ্রিস্টানদের বিরাট একটা সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। এই রোমদের সাম্রাজ্যের বাদশাহ পাঠিয়েছে। খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে কাকে বহসের জন্য ডাকবো? সবাই সিদ্ধান্ত দিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে ডাকেন। ইমাম শাফিঈ, শাফি মাযহাবের ইমাম। একসাথে জোরে বলেন মারহাবা। শাফিঈ মাযহাবের ইমাম ইমাম শাফিঈকে ডাকেন। খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, নাস্তিকরা বহাস করবে। তো ঠিক এমন সময় খলিফা চিঠি পাওয়ার পরে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চিঠি পাওয়ার পরে তিনি চিঠির মধ্যে লিখলেন, আমার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, বহাসের টাইমটা হবে বাদ জোহর। 2 নম্বর শর্ত, এই নদীর পাশে যেন স্টেজ করা হয়। আমুক তারিখে, দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহাস শুরু হবে আর নদীর পাশেই স্টেজ করা হলো। নাস্তিকরা, খ্রিস্টানরা তারা তাদের দলবল সহ পণ্ডিত সন্ডিত যা আছে লই হয়েছে। হাজার হাজার মানুষ আসছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, যে যে ধর্মের যারা ছিল ওই জমানা সবাই আসছে বহাস দেখার জন্য। এরকম একটা যদি বহাসি এলাকা, তাহলে আপনারা যাইবেন না? খালি যাইবেন নাকি? ইমাম শাফি আসে না। দেখেন, ইমাম শাফি আসে না। অনেক দেরি হয়ে গেল, বহাসে কেন আসেন না তিনি? অনেক দেরি হয়ে গেছে, ইমাম শাফিঈ কেন বহাসে আসেন না? কারণ কি? জোহরের নামাজের টাইমও পার হয়ে গেল। ইমাম শাফিঈ দীর্ঘ সময় পরে আসলেন। আসার পরে ইমাম শাফিঈ স্টেজে উঠলেন না। তিনি স্টেজে না উঠে একটা জায়নামাজ নিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পাশের নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দিয়া জায়নামাজের উপর চড়ে বসলেন। জায়নামাজের উপর চড়ে বসে তিনি নদীর মাঝখানে চলে গেলেন। নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ আদায় করে বসলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজ পড়ছে কোন জায়গা? নদীর মাঝখানে, পানির উপরে জায়নামাজ বিছাইয়া। এই দৃশ্য দেখতেছে হাজার হাজার মানুষ, দেহে সবাই মুখে হাত। নাস্তিক পণ্ডিত রোম দেশ থেকে যারা আসছে এরাও চুপচাপ বসে রয়েছে। এটা কি হলো? নামাজ কমপ্লিট করার পরে সেই দিনের সেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কে বহাস করার জন্য আসো? আমি ইমাম শাফি জায়নামাজ বিছিয়ে যেমন নদীর মাঝখানে এসেছি, তোমাদের কলিজায় দুঃখ সাহস থাকলে আসো, নদীর মাঝখানে এসে বহাস হবে। আল্লাহু আকবার। আসতে বলেন কেন? জোরে বলেন। এটা আউলিয়া কেরামের সব, এদের মাধ্যমে দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 60 লক্ষ আলেম যা করতে পারি নাই, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ একা তা করেছেন। কথা বলেন। এদের প্রশংসা শুনলে অনেকের শরীরে জ্বালা ধরে। এত জ্বালা ধরে কে? হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা যখন ডাক দিচ্ছে নাস্তিকের দলেরা,
আমি ইমাম শাফিঈ জায়নামাজ বিছিয়ে নদীর মাঝখানে বসে পড়েছি, কারো যদি সাহস থাকে নদীর মাঝে চলে আসো, আমি যেইভাবে আসছি এইভাবেই তুমি আসবা। তখন নাস্তিকদের যিনি পণ্ডিত ছিলেন, প্রধান ছিলেন, মাথার পাগড়ি খুলে ফেলে দিয়ে বললেন, হুজুর আপনি আসেন, আর বোঝার বাকি নাই। যেই ধর্মের মাধ্যমে, যে দিনের মাধ্যমে আপনি নদীর মাঝখানে যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন, আমাদের আর বোঝার বাকি নাই। ওই ধর্মের অমিয় সুদা সেই কালেমা আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যুগে 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 বলি আল্লাহ রাখ, যুগে 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 বলি আল্লাহরা এইভাবে মানুষের মাঝে দ্বীনের পয়গামগুলি পৌঁছিয়ে দিয়েছে। বাবা, দ্বীনের পয়গামগুলি পৌঁছিয়ে দিয়েছে। অতএব তারা আজকে আল্লাহকে খুশি করে যে মাজারে ঘুমিয়ে আছেন, ওইখানেও খোদার রহমত নাজিল হয়। আল্লাহ বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিন, আমার ওলিদের নিকটবর্তী। এই জন্য ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার শরীফ ইমাম শাফিঈ যাইতেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। আমি লম্বা কথা বাড়াবো না, মধ্যবর্তী সময়ের মাঝে, হ্যাঁ মধ্যবর্তী সময়ের মাঝে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। বেশি রাত করবো না, মেরাজের রজনী আজকে অনেকেই হয়তো বাড়িতে যে ইনশাল্লাহ ইবাদত করবেন। তো লক্ষ্য করেন যে কথা বলছিলেন যে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা বলেন, যে ইমাম শাফিঈ জায়নামাজ বিছিয়ে নদীর মধ্যে নামাজ পড়ে, সে কি বুজুর্গ কম? আমাদের সেইটা মানে ছোট বুজুর্গ নাকি কম? এই দেওয়ানবাগের নাকি কি কি দেওয়ানবাগ কই লাইছি, দেওয়াননগর। আচ্ছা, বন্ডের নাম কই লাইছিল। আচ্ছা, এই দেওয়াননগর, এই দেওয়াননগরে যারা আছে, আচ্ছা আপনাদেরকে বলি, প্রশ্ন করি, এই দেওয়াননগরে দুই একজন আল্লাহর বান্দা আসে না, যাই নামাজ বিছাইয়া নদীর ভিতরে নামাজ পড়ে? কি কথা কর না কেন আছে না? হ্যাঁ হ্যাঁ, কথা কর না কেন আছে না? যারা ওলি আল্লাহ বিদ্বেষী, যারা ওলিদের মাজার জিয়ারত করতে, ফুয়ুজত নিতে, দোয়া নিতে চায় না, এগারে কঞ্চে তোরা একটু বাতাসে যাই নামাজ বিছে নামাজ পড়, যে কত বুজুর্গ হইছ। এই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার জীবন থেকে শোনে। আল্লামা ইমাম জাইনুদ্দিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীর মুকদ্দমার ভিতরে মিসরি ছাপার 52 নম্বর পৃষ্ঠাতে আসছে। নতুন ছাপাতে 55 নম্বর পৃষ্ঠা হবে, এক এক ছাপায় এক এক রকম আর কি, কিন্তু মুকদ্দমার ভিতরে আসছে। হযরত ইমাম জাইনুদ্দিন শামী বলেন, ইমাম শাফিঈ বলতেন, আমার যখন কোন হাজত, কোন দোয়া, কোন মাকাসাদ মঞ্জুর না হতো, আমার দোয়া কবুল হতো না, আল্লাহ কবুল করতেন না, তখন আমি ইমাম শাফিঈ সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার শরীফ ইরাকের বাগদাদে যাইতাম। ফিলিস্তিন থেকে বাগদাদ যেতে পায়ে হেঁটে 1 মাস লাগতো। এখান থেকে সিলেট যাইতে, আল্লাহর ওলির মাজারে যাইতে আপনাদের কত সময় লাগবে? মোটরসাইকেল টান দিলে হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, মাইক্রোবাস প্রাইভেট কার টান দিলে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে চলে যাবেন। পায়ে হেঁটে গেলে হয়তো সারাদিন লাগতে পারে। কিন্তু সেই দিনের ইমাম শাফিঈ বলতেছেন, আমি সুদূর 1 মাস পথ অতিক্রম করে ইরাকের বাগদাদে যাইতাম। কিসের জন্য? আমার মাকাসাদগুলি মঞ্জুর হয় না, দোয়া কবুল হয় না। ইমাম শাফিঈ বলতেছেন, আমি ইমামুল আজমের মাজার শরীফে যাইতাম, যাইয়া 2 রাকাত নফল নামাজ শুকরানা আদায় করতাম, আল্লাহর ওলির মাজার শরীফে যে জিয়ারত করতাম, জিয়ারত করে খোদার শাহান সেই আসমানে আমি হাত বাড়াইতাম। ইমাম শাফিঈ বলতেছেন, দুনিয়ার মুসলমান শোনো, আমি হাত বাড়াইতে দেরি হইতো, দোয়া করতে দেরি হইতো, ইমামুল আজমের বরকতে আমার আল্লাহ দোয়াগুলি কবুল করতে দেরি করতো না। তাহলে রতনে রতন চিনে, রতনে কথা বলেন, রতনে অলি অলি চিনে, অলি অলি চিনে। আমরা যদিও অলি আল্লাহ না,
কিন্তু আমরা তারপরেও অলিদের সাথে ঘেঁষতে চাই, যাইতে চাই, সোহবত নিতে চাই, মহাব্বত নিতে চাই। এজন্যই আল্লাহ তাদের উপরে অবারিত রহমত নাজিল করেছেন। জিন্দা থাকা অবস্থায় করছেন, ইন্তেকালের পরেও করতেছেন। যেখানে তারা ঘুমান সেখানেও রহমত আছে। এই জন্য আমরা ওই রহমতের প্রত্যাশী হয়ে তিনার মাজারের প্রাঙ্গণের পাশে দাঁড়িয়ে তিনারকে উসিলা করে রব্বে করিমের দরবারে যখন আমরা হাত তুলি, তখন অনেক সন্তানহীনা নারীর আল্লাহ সন্তানহীন পুরুষের আল্লাহ সন্তান দিয়েছে। ব্যবসা নাই, আল্লাহ ব্যবসা দিয়েছে। বিদেশ যেতে পারেন, আল্লাহ তকদিরের পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ ওলির দোয়ার কারণে, উসিলার কারণে, তার নেক বারগাহে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাকে দান করেছে, দয়া করেছে। ও বাজান, আল্লাহ তাকে মেহেরবানি করেছে। কারণ কি? ওলিরা আল্লাহর প্রিয় হয়ে যায়। প্রিয় হয়ে যাওয়ার পরে বুখারী শরীফের কিতাবুর রেখাকে আসছে, রাসূল আরবি হুজুর পুর নূর বলতেছেন, শোনো হ্যাঁ আমার উম্মতেরা, আল্লাহ তাদের একটা হালত হয়ে যায়, তাহলে মুস্তাবাদাত দাওয়া হয়ে যায়। আল্লাহ তাদের দোয়াগুলি এইভাবে কবুল করেন। আল্লাহ বলতেছেন ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, এরা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর ফয়সালা পরিবর্তন হবে? কথা বলেন, পরিবর্তন হবে? আল্লাহ যে তাদেরকে দেন, এখানে আমার আর ভেটো দেওয়ার কোনো সুযোগ আছে? তো যদি নাই থাকে তাহলে আমার শরীরে চুলকাইবে কেন? কথা হলো আমার এটা, কেন চুলকাবে? কারণটা কি? এই ব্যারামটা কেন আসবে? এই ব্যারামটা আসলেই বুঝবেন নেফাকে ঢুকছে। এই জন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। মন মানসিকতা, ধ্যান ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলে না আমিন। এই রাত্রিবেলা রাসূল পাকের মেরাজ হয়েছে, স্বপ্নে না বাস্তবে? একসাথে বলেন, স্বপ্নে না বাস্তবে? এখন কেউ যদি নবীজির মেরাজকে অস্বীকার করে, ঈমানই যেত না। আমার চাইতেও যদি সুন্দর চমৎকার দাড়িধার থাকে, 1 সেকেন্ডের জন্য এই লোকটাকে বিশ্বাস করা যাবে না, এটা বাতিল। নবী পাকের মেরাজ হয়েছিল খুব সুস্পষ্ট মেরাজ। আমি যদি পরিপূর্ণ আলোচনা করি তাহলে অনেক সময় চলে যাবে। ছোট্ট করে শেষ সময়ে নবীজির একটু শান বলে দিয়ে যাই, না কষ্ট হবে? কারণ হক আছে না আজকের রাত্রে, আমার রসুলের হক আছে। যদি না করি হুজুরে করিম বেজার হয়ে যাবে, আল্লাহ স্বয়ং রব্বে খোদাও বেজার হবে। তুমি আমার রসুলের প্রশংসা কেন করলা না? আমি আল্লাহ যদি তাকে আমার জিবরাইল দিয়া সসম্মানে আমি যদি উফুকিল আলায় আনতে পারি, তো বান্দা তুই আমার নবীর কথা তোর বলতে অসুবিধা কোথায়? এই কথা বলেন না কেন? কথা বলেন। আমি বান্দা আল্লাহ যদি আমার রসুলকে সম্মান দিয়ে আনতে পারি, তো তোমার বলতে অসুবিধা কোথায়? আল্লাহর হাবিব বলেন, হাতিমে কাবার ভিতরে ঘুমিয়েছিলাম, উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো। জিবরাইল আসছেন, ঘরের ছাদ ফাঁকা করে দিলেন। ফাঁকা করে আমার ঘরের মধ্যে ঢুকলেন। ও নবীর উম্মত শুনেন, আমরা ঘুমাইলে আমাদের চোখ ঘুমায়, কালব ঘুমিয়ে যায়। বুখারী শরীফের কিতাবুস সালাতের বাবু সালাতুল বেতের এই আলোচনার ভিতরে আসছে, আল্লাহর হাবিবের বিবি মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আপনি কি বেতরে নামাজ না পড়ে ঘুমায় যান? বলে, হ্যাঁ রে আয়েশা। কেন আয়েশা? আম্মা জানের সন্দেহ ছিল যদি নবী ঘুম থেকে না ওঠেন তাহলে বেতর তাহাজ্জুদ দুটোটাই কাজা হয়ে যাবে। নবীজি ডেকে বলতেছে, আয়েশা রে, আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না, কাল ঘুমায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন যে ভাইরা বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, উনাকে জিজ্ঞেস করবেন ভাইজান, তাহলে জবাব দেন, নবীর কলব জিন্দা থাকে, আপনার কলব কি জিন্দা থাকে? বাস উত্তর শেষ। কবে না? তো নাই যদি হয় তো নবীর কাল্ব ঘুমায় না, আপনার কাল্ব কি ঘুমায়? কহ ঘুমায়। তাহলে রসুলের কাল্ব আর আপনার কাল্ব একরকম না। নবীও মানুষ, আপনিও মানুষ, একরকম মানুষ না। সুরতে একরকম হতে পারে, কিন্তু ভিতরে চেঞ্জ আছে। সবই যদি চকচক করলে শোনা পান তো মুশকিল।
বিরাট বড় মুশকিল। বন্ধু, আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, উম্মে আয়েশা রে, আমি ঘুমাইলে আমার কাল্ব ঘুমায় না। জিবরাইল আমিন আসলেন, নবীজিকে ঘুম থেকে উঠাইলেন, এরপরে ঘর থেকে বের করলেন। বের করে আনার পরে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি, যেটাকে সিনা সাক বলা হয়। বক্ষ মোবারক ফেরে আল্লাহ নবীর কাল্ব মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। নবীজি বলতেছিলেন, আমি দেখলাম আমার কাল্ব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আমাদের হার্ট সার্জারি করার সময় আপনারা বলেন আমাদের হুশ থাকে না বেহুশ হয়ে যান? আমরা যদি বেহুশ হই, নবী বলতেছেন আমি দেখলাম আমার কাল্ব জমজমের পানি দিয়ে ধৌত করা হয়। বুঝেন, বুঝে যান, মেরাজ থেকে জমজমের পানি দিয়ে আমার কাল্ব ধৌত করা হলো। নবী আমার বলতেছিলেন আমি দেখলাম জান্নাত থেকে একটা খাজিনার ভিতরে করে আমার জন্য জ্ঞান হিকমত আনা হলো, এলেম ও হিকমত আমার জন্য আনা হলো, জ্ঞান ও বিদ্যা, জ্ঞান ও বিজ্ঞান আমার জন্য আনা হলো, আমার কাল্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহ বলতেন আলাম নাশরাহা লাকা সাদরাক, হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই, আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই? হে রাসূল কারীম, আমি কি আপনার কালবের দরজা উন্মুক্ত করে দেই নাই? এই জন্য আল্লাহর নবী উম্মতের চেহারার দিকে তাকিয়ে বলতে পারতেন জাহান্নামে যাবে, উম্মতের চেহারার দিকে চেয়ে বলতে পারতেন জান্নাতে যাবে, উম্মতের চেহারার দিকে চেয়ে বলতে পারতেন এটা ডাকাত। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরকে কি আমি প্রশস্ত করে দেই নাই? আপনার কালবের দরজাকে আমি খুলে দেই নাই? সিনা সাফ করে নবীর কালকে আল্লাহ পরিষ্কার করে দিলেন। নবীজি যেদিকে তাকাতেন, এজন্য আসমানের দিকে তাকলে আল্লাহর আরশ পর্যন্ত রাসূল দেখতে পাইতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটা রাসূলের কালবের হাকিকত। এইসব পাগল ছাগল জাতা সাতা কথাবার্তা বলে বুঝ আছে না কি আছে, কি কয় না কয়, যুক্তি দিয়ে কি নবীর শান চেঞ্জ করা যায়? অসম্ভব। আল্লাহর হাবিব বলতেছেন, রাসূল কারীম ডেকে বলতেছেন, শোনো হে আমার উম্মতেরা, আমার কালবের ভিতরে আল্লাহ পাক ইলম ঢুকিয়ে দিলেন। এজন্য রাসূল বলতেন ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত ইলম আছে সব আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ জোরে। এবার আপনারা বলেন তাহলে আলিফ বাতাসা বাদ গেছে না? হ্যাঁ হ্যাঁ, আলিফ বাতাসা বাদ গেছে। তো যে ভাই বললো যে আলিফ বাতাসা নবী চিনতেন না, তাহলে বোঝা গেল এটা অরিজিনাল বেদাতি। এক কথা বলেন না কেন, বুঝেন না কোরআনটি? এটা আমরা বেদাতি। আশ্চর্য, সপ্তম আশ্চর্যের পরে যদি অষ্টম আশ্চর্য থাকে তাহলে একটা আশ্চর্য। আমরা বেদাতি না, আশ্চর্য আশ্চর্য। এই জন্য রাসূল কারীমের শান, এখানে কেউ যদি গুস্তাকি করে তার মরণ ছাড়া রাস্তা নেই। বিরাট বড় বিপদ, বিরাট বড় বিপদ, বিরাট বিপদ। মদিনার বুজুর্গরে নবী লাঠি দিয়ে তাড়িয়েছে, বেরাও আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, বেরাও, মদিনায় থাকার কোনো অধিকার তোমার নাই। মদিনার ব্যাপারে একটু বিরূপ ধারণার জন্য যদি রাসূল বেদার হতে পারে, স্বয়ং রাসূলে খোদার ইজ্জতের চাদর ধরে টান দিলে আল্লাহি আল্লাহি আমার আল্লাহ বরদাস্ত করবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আনতাহবাতা আমালুকুম, তার আমলগুলি বরবাদ হবে, না হলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। নবীজি রেখে বলতেছেন বুরাকের পিঠে চললাম, লম্বা ওয়াজ মুক্তাসার, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবো, এর উপরে যাইতাম না। বুরাকের পিঠে চড়ে রওনা করেছি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম যে লাল মাটির মধ্যে মুসা নবীর কবর,
আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে, মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এবার আপনারা বলেন 2050 বছর 500 বছর অর্থাৎ 2500 বছর পরেও যদি মুসা নবী রওজার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে পারে, তাহলে আপনারা বলেন আমাদের নবী রওজা মুবারকে আসে না নাই? আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত নবী আমার ডেকে বলেন মুসা নবীর দেখে আমি চলে গেলাম। এখানে একটা প্রশ্ন, আমার নবী দুনিয়ায়, মুসা নবী কবরে। দুনিয়ার ভিতর থেকে কবরের হালত যেই নবী দেখে, ওই নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিলের হালত দেখার ক্ষমতা আছে না? এখান থেকে আমেরিকা লন্ডন হ্যালো যাইতে কয় ঘন্টা লাগে? আপনি যে হ্যালো বললেন, হ্যালো হ্যালো বললেন, 10,000 কিলোমিটার আমেরিকা, ব্রিটেন। বাবা কত সমুদ্র, কত নদী নালা, কত গাছপালা, কত পাহাড় পর্বত, কত জনমানব মণ্ডলী অতিক্রম করে হ্যালো শব্দটা চলে গেল, আপনার কানের গোড়া দিয়ে গেল, আপনার পায়ের নিচ দিয়ে গেল, মাথার উপর দিয়ে চলে গেল। 1 সেকেন্ডের মধ্যে বিজ্ঞান বলতেছে তোমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাই দিতে আমার বিজ্ঞানের সময় লাগছে মাত্র 1 সেকেন্ড। যদি বিজ্ঞানের 1 সেকেন্ড সময় লাগে একটা হ্যালো শব্দ পৌঁছাই দিতে, তাহলে আপনারা বলেন আমাদের দুরূদ শোনার জন্য আমার নবীর কয় ঘন্টা লাগবে? বিশ্বাস তারপর উম্মতের হয় না, উম্মতের একিনের ভিতরে কুত্তায় প্রস্রাব করছে। মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নাই, আমি বুঝার জন্য বলতেছি। আপনাদের বিশ্বাস এখন নষ্ট হয়ে গেছে বাবা। এই নেগেটিভ ওয়ার্ড শুনতে শুনতে পজিটিভটা এখন ভালো লাগে না। এখান থেকে আপনার ছবি আমেরিকা পৌঁছাই দিতে 1 সেকেন্ড লাগে না। বিজ্ঞান আপনাকে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ মানব দেখো, তোমার একটা ছবি, তোমার চেহারা, তুমি বাংলাদেশে নাচতেছো, গান গাইতেছো, কথা বলতেছো, তোমার এই কথা আমি বিজ্ঞানী আবেশ, চুম্বকীয় আবেশ ও তরঙ্গমালার ভিতর দিয়ে আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড সময় নিয়েছি। যদি বিজ্ঞানেরটা বিশ্বাস করেন, তাহলে রসুলে খোদা পূর্ণুর আরবি আজকের এই মেরাজের রজনীতে যেই রসুলকে হুকিল আলাতে নিয়ে দিদার এলাহি দিয়ে আল্লাহ তাকে ধন্য করেছিলেন, সেই নবী মদিনা থেকে তামাম কুল কায়নাত সৃষ্টি নবীজির দেখার 1 সেকেন্ড সময়ের দরকার লাগে না। বাইতুল আকসার ভিতরে ঢুকলাম, মসজিদের মধ্যে ঢুকার পরে দেখি তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়ে। ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। প্রশ্ন 1 নম্বর, ইব্রাহিম 7ম আসমানে ছিলেন, সেখান থেকে বাইতুল আকসায়, মসজিদে বাইতুল আকসায় বর্তমান ফিলিস্তিনে আসলেন। নবী বলেন আমি দেখলাম ঈসা রুহুল্লাহ দাঁড়ায় নামাজ পড়ে, চুলগুলি ঘাড় বাবরি, এত সুন্দর চুল, মনে হয় বেবে পানির ফোঁটা পড়তেছে। ঈসা নবী ছিলেন 2য় আসমানে, এখান থেকে চলে আসলেন এইখানে।
বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে কেন আসলেন। নবী আরো বলতেছেন, আমি দেখলাম হযরতে মূসা কালিমুল্লাহ এক পাশে নামাজে দাঁড়ায় গেছেন। মারহাবা কোন আমার কিছু ভাইরা বলে নবী রওজার ভিতরে থাকে, রওজা থেকে বের হইতে পারে না, মানে নবীরে জেলখানার ভিতরে রাখছে। কি এক আশ্চর্য পাগল ছাগলের প্রলাপ। তো মুহাদ্দিসেরা কয়, সাধারণ লোকে কইলে তো আমি লোকে বুঝে না, হেলিকে কইছে যে বেটা সাইকুল হাদিস বেটা কয় কেমনে বেটা রাহুল ভিতরে কি হইছে বুঝলাম। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সাইকুল হাদিস, হাদিসের শিক্ষক সেই কথা বলে কেমনে, লজ্জা করে তো উচিত। হে ওয়াজ করতেছে, আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি। হাদিস সহিহ। নবী বলতেছেন সমস্ত নবী আলাইহিস সালাম রওজা শরীফের মধ্যে জিন্দা থাকেন, রওজার ভিতরে তারা সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। উনি হাদিসের বয়ান করে বলতেছেন এই হাদিস থেকে বোঝা গেল নবীরা রওজার ভিতরেই থাকেন, রওজা থেকে বের হইতে পারে না। নবীরে রওজার ভিতরে বন্দী করে আলাইছে। আর আমার নবী বলতেছেন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম বাইতুল আকসায় নামাজে দাঁড়িয়ে গেছেন। মুসা নবীর চুলগুলি কুকরানো কুকরানো, গধূম বর্ণের চেহারা, বেশি লম্বাও না বেঠেও না, মিডিয়াম, হট মেজাজি। বুঝেন, নবী দেখলেন রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়তেছে। বাইতুল আকসায় ঢোকার পরে নবীজি দেখলেন মুসা আলাইহিস সালাম এক কোণায় নামাজে দাঁড়ায় গেছে। তাহলে এই মসজিদ থেকে অর্থাৎ বাইতুল কবর থেকে রওজা থেকে নামাজ শেষ করে মুসা আলাইহিস সালাম বাইতুল আকসায় গেলেন। মুসা নবী যদি কবর থেকে বাইতুল আকসায় যেতে পারে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যার যার অবস্থান থেকে সবাই যদি বাইতুল আকসাতে আসতে পারে, তাহলে রাসূল করিম হুজুরে পুর নূর, নবী পাক হুজুরে পুর নূর ইচ্ছা করলে আল্লাহ দেওয়া ক্ষমতা অর্থাৎ আল্লাহ তার অনুমোদন এজাজত দিয়ে রাখছেন, নবীজির যখন ইচ্ছা হবে যে কোনো স্থানে আমার নবীজি তাসাররুফ করতে পারে, আসতে পারে, যাইতে পারে। এটা আমার নবীজির এরাদা, ইচ্ছা, খুশি। একসাথে বলা যাবে না মারহাবা। তাহলে বোঝা গেল যারা কবে নবীরা রওজা থেকে বেরোইতে পারে না, এরাই মূলত বেহক, আর আমরা সুন্নিরাই হক। কথা বলেন ঠিক না ঠিক? যদি তাই না হবে তাহলে বলেন যে রাসূল মিথ্যাবাদী, বলেন যে নবী মেরাজের রাত্রিবেলা ভুল দেখছে, মুসা নবী কবর থেকে আসতে নাই। বলেন হয় রাসূল হক, না হলে যারা বলতেছে নবীরা বেরোইতে পারে না এরা হক। যদি বলেন যে নবী হক, তাহলে বুঝবেন তাহলে এটাই আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, হকের উপরে আছি। কথা বলেন ঠিক না? আমরা কিসের উপরে আছি? হকের উপরে আছি, সত্যের উপরে আছি, সত্যের উপরে আছি। আমার আলোচনা এ পর্যন্তই, লম্বা কথা বাড়াবো না। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। কষ্ট হইলে বসে থাকেন। ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله